আপনি তো এখানে থাকেন না, এই বিধানসভায় থাকেন না, আপনি একটু দূরে থাকেন, আপনাকে কি সব সময় পাওয়া যায় এই বিধানসভায়? দেখুন, সিপিএম এর প্রার্থীকে বললাম যে আমি যে উত্তরপাড়ায় থাকি ওখানে মীনাক্ষী এসেছে, সে কোথাকার? সেও তো বাইরের লোক। আমি 6 লক্ষ 8 লক্ষ মানুষকে বলতে পারবো আপনি মেট্রো চাপবেন না, আপনি বাসের জন্য অপেক্ষা করুন। আমি কি ক্যাব যারা ব্যবহার করে সেই মানুষগুলোকে আজকে বলতে পারবো যে আপনি বাস চাপছেন না কেন, আমার বাসে প্যাসেঞ্জার হচ্ছে না, বাস বন্ধ হয়ে যাচ্ছে, বলতে পারবো না তো। আর অভিযোগ যারা করে বিরোধী দলের থেকে করে, তারা অনেকে কোনোদিন বাস চাপেনি বা চাপেও না। আপনার সামনে তো অনেক রকমের সুযোগ ছিল, এটা কি সত্যি এখানকার কোনো একটা প্রবলেম, নাহলে মানুষ কেন এটা নিয়ে কথা বলছে? এটা বিরোধীদের যে প্রবলেমটা বলছে সেই প্রবলেমটা পুরো মন গড়া এবং তার কোনো ভিত্তি নেই। এই রাজ্যে কিন্তু 1.5 কোটি মানুষ অন্য স্টেট থেকে এসে কাজ করছে, কর্মসংস্থান নেই, এই কথাটা সম্পূর্ণ ভুল। আপনারা দেখছেন বাংলা 294 কেন্দ্র পরিক্রমা। দাঁড়িয়ে আছি জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে। আপনারা দেখছেন বাংলা 294। সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ শ্রী অর্ণব দাস মহাশয়। সঙ্গে পেয়েছি জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয়কে। চলুন শুনে নেওয়া যাক তাদের একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার। যে কোয়েশ্চেনটা প্রথম মাথায় আসছে যে আমি যে বিরোধীদের কাছ থেকে কিছু প্রশ্ন পাচ্ছি যে শুধুমাত্র বিধায়ক নয়, আপনি পরিবহন মন্ত্রীও ছিলেন, তো পরিবহন সংক্রান্ত এখানে কিছু কমপ্লেন বা আমাদের সেরকম পরিবহন রিলেটেড কি আমাদের ডেভেলপমেন্ট, সেটা কেন ডেভেলপমেন্ট হলো না? যখন বামফ্রন্ট ছিল তখন জাঙ্গিপাড়া থেকে বাস, সরকারি বাস ছিল কলকাতা পর্যন্ত, জাঙ্গিপাড়া অঞ্চল থেকে ছিল সরকারি বাস, প্লাস হচ্ছে জাঙ্গিপাড়া থেকে শ্রীরামপুর পর্যন্ত বেসরকারি রুট, একটা বাস রুট ছিল, বেসরকারি বাস চলতো। কিন্তু ঘটনাটা হলো যে বিগত 15 বছরে এই সারা বাংলা জুড়ে অজস্র রিক্সা, টোটো, অটো, ম্যাজিক, এই গাড়িগুলো বেকার যুবকরা কিনে যাত্রী পরিবহনে তারা কাজ করে চলেছে। এবং লোকাল যারা যাত্রী, যারা শর্ট রুটে যাতায়াত করে, তারা এই গাড়িগুলোকে অ্যাকসেপ্ট করেছে। ফলে বাস তার আকাঙ্ক্ষিত যে প্যাসেঞ্জার সেটা হারিয়েছে। এবং যে গুটিকয় মানুষ শ্রীরামপুর থেকে জাঙ্গিপাড়া যেতে চায়, সেই সংখ্যাটা নিয়ে বেসরকারি বাস কিন্তু তার ডিজেল কস্ট তুলতে পারছিল না। ফলে বাসগুলো বন্ধ হয়ে গেল। এটা বন্ধ হয়ে গেছে 5-7-8 বছর আগে। তো আমি মন্ত্রী হিসেবে তাদের ডেকে বলেছিলাম যে আমি আপনাদের পারমিট আমি দ্রুত রিনিউ করে দিচ্ছি, আপনার বাস চালান। তারা বলল যে এই যে শ্রীরামপুর থেকে জাঙ্গিপাড়া পর্যন্ত যে রাস্তায় যে 1000-2000 অটো টোটো আছে, আপনি কি এগুলোকে সরাতে পারবেন? তাহলে আমরা বাস চালাতে পারবো, না হলে পারবো না। কিন্তু দেখুন, এই যে হাজার হাজার অটো টোটো রিক্সা চালাচ্ছে, এরা প্রত্যেকটা বেকার এবং তাদের প্রত্যেকের পেছনে একটা পরিবার আছে। সেই মানুষগুলোকে আমি প্রশাসন দিয়ে সরিয়ে আমি 10টা বাস চালানো, এটা বাস্তবসম্মত হয়ে ওঠেনি বলে ফলে বেসরকারি বাস এখানে চলছে না। আমি একটি সরকারি বাস দিয়েছি জাঙ্গিপাড়া থেকে শ্রীরামপুর পর্যন্ত, এটা রুট ছিল বেসরকারি, দিয়েছি। আমি আসার পর 5টা জায়গা থেকে সরকারি বাস এই ব্লক থেকে যায়। একটা হচ্ছে রাজবলার থেকে কলকাতা সরকারি বাস দিয়েছি, আটপুর থেকে কলকাতা সরকারি বাস দিয়েছি, রশিদপুর থেকে কলকাতা সরকারি বাস দিয়েছি, ফুরফুরা শরীফ থেকে সরকারি বাস চলছে অলরেডি। আর আবার জাঙ্গিপাড়া টু শ্রীরামপুর একটা ব্লকে 5টি অঞ্চল থেকে সরকারি বাস রান করছে। এটা বিরোধীরা নয় জানেন না, বা জানলেও সেটা বলছেন না। ওরা ওই বেসরকারি রুটটার উপরে বলছেন যে আমরা গণপরিবহন ভেঙে পড়েছে। গণপরিবহন কিন্তু আপনার টোটো পর্যন্ত গণপরিবহনের মধ্যে পড়ে। মানুষ কি চাপছে? মানুষ যে নতুন নতুন গাড়ি তৈরি হচ্ছে, মানুষের রুচি বদলাচ্ছে, ফলে মানুষ যেটা অ্যাকসেপ্ট করছে সেটা সরকার তো জোর করে পরিবর্তন করতে পারে না। কিন্তু ধরুন স্টুডেন্টরা যারা এখান থেকে কলকাতায় পড়তে যাবে, এখান থেকে অনেকেই কলকাতায় যায় না, এগুলো সরকারি বাস দেয়া আছে, আপনার রাজবলার থেকে দেয়া আছে, আটপুর থেকে দেয়া আছে, আপনার সামনে তো অনেক রকমের সুযোগ ছিল যে পরিবহন, এখানকার লোকেদের পরিবহন। এবার দেখুন, আমার এটা কি সত্যি এখানকার কোনো একটা প্রবলেম, নাহলে মানুষ কেন এটা নিয়ে কথা বলছে? একেবারে এটা বিরোধীদের যে প্রবলেমটা বলছে সেই প্রবলেমটা পুরো মন গড়া এবং তার কোনো ভিত্তি নেই। তার কারণ হচ্ছে যে পরিবহন দপ্তর মানে হচ্ছে তার আন্ডারে 3টে এসটিইউ দিয়ে যে 3000 সরকারি বাস চলে, যেটা বামফ্রন্টের সময় ছিল, আমাদের সময় সেটা মুখ্যমন্ত্রী আরও 200-400 বাস বাড়িয়েছে। এটা নিয়েই পরিবহন নয়। পরিবহন মানে তার সাথে বেসরকারি 20,000 বাস চলে, তাদেরও পারমিট আমরা ইস্যু করি, তাদের নিয়ন্ত্রণ আমরা করি, তার সঙ্গে ম্যাজিক চলে, তার সঙ্গে রিক্সা চলে, তার সঙ্গে টোটো চলে। বামফ্রন্টের সময় শুধু বাস ছিল, কটা বাস ছিল?
আর আজকে রাস্তায় আপনি নামলেই আমার বাচ্চাকে নিয়ে আমি স্কুলে যাব, আমি বাজারে যাব, আমার পায়ের সামনে ই রিক্সা বা অটো রয়েছে, আমি সেটাকে কমফোর্ট মনে করছি, সেটা তো পরিবহন। তো এটাকে কি আপনি আপনার কর্মসংস্থানের সাথেও একটা লিঙ্ক ভাবে ভাবেন? অবশ্যই এতে লক্ষ লক্ষ, আজকে জানেন 10 থেকে 15 লক্ষ ই রিক্সা নিয়ে বেকার যুবকরা তাদের জীবিকা নির্বাহ করছে, তাদের এক একটা পরিবার রয়েছে, তাদের কর্মসংস্থান হচ্ছে। হ্যাঁ, যখন পরিবর্তনটা হচ্ছে, যখন টেকনোলজির পরিবর্তন আসে, যখন ধরুন যানবাহনের ক্যারেক্টার চেঞ্জ হয়, তখন কোনো পুরনো বিষয় কিন্তু অস্তিত্বের সংকটে পড়ে, এটা খুব স্বাভাবিক। যেমন আপনাকে উদাহরণ দিই, কলকাতায় 6 থেকে 8 লক্ষ লোক মেট্রো চাপে, 76,000 ক্যাব, এবার বাইক ট্যাক্সি 50,000। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে এগুলো কিন্তু পুরোটাই বাসে যেত একসময় মানুষ, তাহলে এখন বাস তার যাত্রী হারিয়েছে কেন? আমি 6 লক্ষ 8 লক্ষ মানুষকে বলতে পারবো আপনি মেট্রো চাপবেন না, আপনি বাসের জন্য অপেক্ষা করুন। আমি কি ক্যাব যারা ব্যবহার করে, এসি নিয়ে ক্যাবে করে যারা যাচ্ছে, সেই মানুষগুলোকে আজকে বলতে পারবো যে আপনি বাস চাপছেন না কেন, আমার বাসে প্যাসেঞ্জার হচ্ছে না, বাস বন্ধ হয়ে যাচ্ছে, বলতে পারবো না তো। আর অভিযোগ যারা করে, বিরোধী দলের থেকে করে, তারা অনেকে কোনোদিন বাস চাপেনি বা চাপেও না, ওটা অভিযোগ করতে হয় তাই করে। তাহলে বলছেন যে এটা পুরোটাই হচ্ছে বিরোধীদের একটা হ্যাঁ। কোনো একটা ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করছে narrative, একটা। যেহেতু আমি পরিবহন মন্ত্রী, স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আমার দিকে ছুড়ে দিলে তাদের সুবিধে যে আপনি পরিবহনের কি করেছেন। স্নেহাশিস চক্রবর্তী বিধায়ক, স্নেহাশিস চক্রবর্তী মন্ত্রী। এই বিধায়ক তারও ঠিক আছে, তার সাথে একটা মন্ত্রী হয়ে যাওয়ার পর সে কতটা কাছের মানুষ থাকতে পারে একটা তার বিধানসভায়, এটা কিন্তু একটা কি চ্যালেঞ্জ নয় আপনার হ্যাঁ, কাছে? অবশ্যই। আমি জাঙ্গিপাড়ার প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি, এবং সেই পৌঁছানোর চেষ্টা বা উদ্যোগ এখনও চলতে থাকবে, আগামী দিনেও চলতে থাকবে, এবং সেখানে দলমত নির্বিশেষে আমি যেতে চাই। আমি এখানে কে কোন পার্টি করে এইসব দেখি না, ফলে যে কোনো মানুষের যে কোনো সমস্যাতেই আমি তার পাশে থাকি, এবং আমার জাঙ্গিপাড়া পঞ্চায়েত বা সমিতি লেভেলে যারা লিডার আছে তাদেরও পাখি পড়ার মতো আমি 15 বছর বুঝিয়ে এসেছি। রাজনীতি মানে হচ্ছে মানুষ। আপনি তো এখানে থাকেন না, এই বিধানসভায় থাকেন না, আপনি একটু দূরে থাকেন, আপনাকে কি সব সময় পাওয়া যায় এই বিধানসভা? দেখুন, 15 বছর মানুষ আমাকে এখানে গ্রহণ করেছে, প্লাস হচ্ছে আমার ভোটার, আমার ফ্যামিলির ভোটও এখানে 16 সালের পর থেকে। আমার ছেলে একমাত্র, সে প্রথম ভোট দেবে এই জাঙ্গিপাড়া থেকেই। 15 বছরে মানুষের সমর্থনে আমি জনপ্রতিনিধি, সেখানে বাইরের লোক এই কথাটা যারা বলছে তারা মূর্খের মতো কথা বলছে। আর একটা হচ্ছে যে এই যে বহিরাগত এই শব্দগুলো ইউজ করছে, তো আমি সিপিএমের প্রার্থীকে বললাম যে আমি যে উত্তরপাড়ায় থাকি, ওখানে মীনাক্ষী এসেছে, সে কোথাকার? সেও তো বাইরের লোক। তাহলে আপনি কি আপনার বিধানসভার প্রিয় দাদা? একেবারেই তাই। আমি বিধানসভার প্রতিদিন খবর রাখছি, প্রতিদিন বিভিন্ন প্রোগ্রামে আসছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, তারা আমাকে পাচ্ছে, না হলে এত ভোট বাড়ছে কেন? বিভিন্ন দলের মানুষও আমার কাছে আসে এবং তারা কানেক্ট করে, আর আমি প্রতিদিনই জাঙ্গিপাড়ার খবর রাখছি এবং রেগুলার বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচিতে তো আসছি। আমরা বহু পশ্চিমবঙ্গের গ্রামগুলো থেকে ইয়ং ছেলেরা পরিযায়ী হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে কর্মসংস্থান নেই দেখে, এগ্রিকালচারের নেক্সট জেনারেশন আসতে চাইছে না, বা এই যে জায়গাটা, এই যুবকদের একটু আত্মবিশ্বাস কিভাবে আপনি দেবেন তার নিজের রাজ্যে থেকে বা নিজের অঞ্চলে থেকে রোজগার করার জন্য? এই যে আমাদের রাজ্য থেকে ধরুন 22 লক্ষ মানুষ অন্য রাজ্যে কাজে যাচ্ছে, কেউ সোনার কাজে যাচ্ছে, কেউ জরির কাজে যাচ্ছে, কেউ ধরুন হীরের কাজে যাচ্ছে, অন্যান্য দেশে আছে, রাজ্যে আছে। তেমনি এই রাজ্যে কিন্তু 1.5 কোটি মানুষ অন্য স্টেট থেকে এসে কাজ করছে। কর্মসংস্থান নেই, এটাও সম্পূর্ণ ভুল কথা, কারণ আমাদের 40% বেকারত্ব কমিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী, এবং এমএসএমই সেক্টরে আমরা ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে আছি। 1,35,00,000 মানুষ সরাসরি যুক্ত রয়েছে, এবং 90 লক্ষের উপরে ইউনিট, ছোট মাঝারি ইউনিট কিন্তু আমাদের বেঙ্গলে রয়েছে। ফলে অন্য স্টেট থেকে কর্মসংস্থান আমার এখানে কিন্তু বেড়েছে আমাদের এখানে। অসংখ্য ধন্যবাদ স্নেহাশিস বাবু। আমি শুধু একটা কথা বলবো যে আমি একটা জাস্ট ছোট্ট করে আপনি আপনার বিধানসভায় যে সমস্ত মানুষরা আছে, যাদের সাথে আপনি আছেন, তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কোনো মেসেজ, যে মেসেজটা আমরা আমাদের মিডিয়ার মাধ্যমে সবার মধ্যে পৌঁছে দিতে পারি। এক হচ্ছে যে ভোট আসবে, ভোট যাবে, এটা 5 বছর অন্তর হয়, মানুষ উৎসবের আকারেই ভোট দেবে, কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে এই জাঙ্গিপাড়ার 2,52,000 ভোটার
এবং তাদের যে পরিবার আছে সেই পরিবারের কাছে সরকারি পরিষেবাগুলো আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে চাই। এখানে আমরা কোনো দল দেখছি না, কোনো রাজনীতি দেখছি না, কোনো জাতি ধর্ম দিয়ে কাউকে পৃথক করছি না। অর্থাৎ আমার লক্ষ্য হচ্ছে জাঙ্গিপাড়ার 2,52,000 মানুষ এবং তার পরিবার, তাকে দেখভাল করাই আমার কাজ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আপনারা দেখছেন বাংলা 294 কেন্দ্র পরিক্রমা।